মুসলমান মনে রাখতে হবে, আল্লাহু আকবারের আওয়াজ ছোট করা যাবে না। কথা বলো ঠিক কিনা? কথা বলো। ইয়া রাসূলুল্লাহর আওয়াজকে ছোট করা যাবে, কারণ মুসলমান কোনো ক্ষেপণাস্ত্রকে ভয় পায় না, মুসলমান কোনো মিসাইলকে ভয় পায় না, মুসলমান কোনো গ্রেনেডকে ভয় পায় না, মুসলমান কোনো পারমাণবিক অস্ত্রকে ভয় পায় না। মুসলমান যদি আল্লাহু আকবার বলে নামে, আল্লাহু আকবার বলে আওয়াজ দেয়, সমস্ত ইসলাম বিরোধী শক্তি থর থর করে কাঁপতে থাকে। ঠিক না? মনে রাখবেন, কেউ যদি এই বাংলাদেশে গোবিন্দ হয়ে আবার নামতে চায়, আমরা আবার শাহজালাল হয়ে মাঠে নামতে প্রস্তুত থাকব। হাত তুলে বলো ঠিক না? বলো। কেউ যদি এই দেশে ইয়াজিদ হয়ে মাঠে নামে, আমরা আবার হোসেন হয়ে মাঠে নেমে যাব। কেউ যদি এই দেশে ফেরাউন হয়ে মাঠে নামে, আমরা আবার মূসা আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে মাঠে নামতে প্রস্তুত থাকব। কেউ যদি এই দেশে নমরুদ হয়ে মাঠে নামে, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে মাঠে নামব। কেউ যদি আবু জেহেল হয়ে মাঠে নামতে চায়, আমরা আবার উহুদ, বদর, খায়বর, খন্দকের মতো কাফনের কাপড় পরে মাঠে নামতে প্রস্তুত থাকব। ঠিক না? মনে রাখবেন, মুসলমানের জন্ম টিকটক করার জন্য হয় নাই। ঠিক কিনা? কথা বলে। মুসলমানের জন্ম সোশ্যাল মিডিয়ায় রাত ভর চোখের ওই গুনাহ করার জন্য হয় নাই। মুসলমানের জন্ম বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের জন্য হয় নাই। মুসলমানের জন্ম এনফিল্ড রয়্যাল নিয়ে জীবন দিয়ে দেওয়ার জন্য হয় নাই। মুসলমান খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। ঠিক কিনা? কথা বলো। মুসলমান সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি, মুসলমান হযরত ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি। মুসলমানকে যে কোনো মুহূর্তে তলোয়ার হাতে নিয়ে মাঠে নামতে প্রস্তুত থাকতে হবে। সুতরাং যুবক, what is your challenge as a Muslim? I would like to explain today. What is your challenge? ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা কি ভয় পাচ্ছেন? সবাই মহব্বতে পড়বো। আমি লিখব চিঠি দেব তোমায়, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়াজায়। আমি লিখব চিঠি দেব। কি লিখবেন না? চিঠি লিখবেন না? কে কে লিখবেন? হাত দেখান দেখি কে কে লিখবেন। এবার হাত নেড়ে নেড়ে পড়েন। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়াজায়। আমি থাকব বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব, পাখি পৌঁছে দিও রওয়াজায়। আমি লিখব চিঠি দেব, আয় পাখি পৌঁছে দিও রওয়াজায়। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি ঘুরব মদিনার চারিপাশ। দু চোখে দেখব সবুজ গুম্বাদ,
আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবজে গুম্বাদ। আমি লিখবো চিঠি দেব, আয় পাখি পৌঁছে দিও রওয়া যায়। আমি থাকবো বসে এ আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকবো বসে এ আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখবো চিঠি, আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়া যায়। জোরে আমি লিখবো চিঠি দেব, আয় পাখি পৌঁছে দিও রওয়া যায়। চিঠির উত্তর যদি গো না পাই, এ জীবন মরণ হবে যে বৃথায়। চিঠির উত্তর যদি গো না পাই, এ জীবন মরণ সবই যে বৃথায়। যে প্রেম ওয়াইসকরণীর গায়ে চাদর পায়, সে প্রেম নসিব করো আমায়। আমি লিখব চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হুজুর সাহেব কিবলা ফুলতলি এবং সকল হক্কানি ওলি আল্লাহদের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথাগুলো শুদ্ধভাবে বলার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। একজন ডাক্তারের চ্যালেঞ্জ হচ্ছে কতজন রোগী আমি দেখব। একজন প্রফেসরের চ্যালেঞ্জ হচ্ছে কতটা লেসন আমি পড়াবো। একজন লয়ারের চ্যালেঞ্জ হচ্ছে কতগুলো মামলা আমি ডিল করব। একজন বিজনেসম্যানের চ্যালেঞ্জ হচ্ছে কত টাকার ব্যবসা আমি করব। আর একজন মুমিনের চ্যালেঞ্জ কি? অ্যাজ এ মুসলিম হোয়াট ইজ ইউর চ্যালেঞ্জ? এতক্ষণ যেগুলো বললাম এগুলো হলো দুনিয়াবি চ্যালেঞ্জ, ঠিক কিনা বলেন তো? কতগুলো চা বাগান আপনার হবে দুনিয়াবি চ্যালেঞ্জ, কতগুলো বাড়ি আপনার হবে দুনিয়ার চ্যালেঞ্জ। এটা মুসলমানের আসল চ্যালেঞ্জ হলো ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলে আল্লাহ আমার রব। সবাই কষ্ট না হনো হতা হইও না আল্লাহকে কি ওনারা কষ্ট হইতাম নসাই সিটিংয়ে হওয়া। যারা বলে আল্লাহ আমার রব, এতটুকু বলেই দায়িত্ব শেষ নয়, এরপরে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা শুরু। সুম্মাস্তাকামু, অতঃপর ওই কথার উপরে অটল থাকে। কথার উপরে কি থাকে? বলেন কি থাকে? আপনি বলছেন আল্লাহ আমার রব, খাচ্ছেন লাখে 10,000 10,000, কথা কয় না ঠিক কিনা? জোরে বলেন না। আপনি বলছেন আমার রব আল্লাহ, আপনি নিজের ভাইকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন। আপনি বলছেন আমার রব আল্লাহ, আপনি ব্রিজের মধ্যে লোহার জায়গায় বাঁশ ঢুকাই দিচ্ছেন। আপনি বলতেছেন আমার রব আল্লাহ, আপনি জুলুম করছেন, আপনি অত্যাচার করছেন, আপনি অহংকার করছেন, আপনি মিথ্যা বলছেন, আপনি গীবত করছেন, আপনি আমানতের খেয়ানত করছেন। তাহলে আপনি যে আল্লাহ আমার রব বলেছেন এটার উপরে আপনি অটল নাই, ঠিক কিনা বলেন না? রোগ হয়ে গেছে, রোগ।
রোগ চেনেন তো? শরীরের রোগ জ্বর, শরীরের রোগ কাশি, শরীরের রোগ ডায়াবেটিস, শরীরের রোগ প্রেসার, সর্বোচ্চটা ক্যান্সার। আর আমাদের জীবনে কিছু রোগ হয়ে গেছে, যেই রোগগুলোর কারণে আমরা ডেস্টিনেশন খুঁজে পাচ্ছি না। যেমন আপনি দেখেন, ইবাদতের রোগ হলো অলসতা, জ্ঞানের রোগ হলো ভুলে যাওয়া, চেহারার রোগ হলো অহংকার করা, বংশের রোগ হলো গৌরব করা, উপকারের রোগ হলো খোঁটা দেওয়া। ঠিক কিনা? জ্ঞানের রোগ ভুলে যাওয়া। এই রোগগুলো আমাদের সাথে হয়েছে। আর একটা বড় রোগ আমাদের জীবনে হয়েছে, যেটার নাম হলো হিংসা। ঠিক কিনা বলেন? হিংসা হলো ক্যান্সারের মতো। কিসের মতো? ক্যান্সার। ক্যান্সার যখন হয়, সে লিভার শেষ করে ফেলবে, সে ফুসফুস খেয়ে ফেলবে, সে কিডনি খেয়ে ফেলবে। সেম আমাদের জীবনে যখন হিংসা প্রবেশ করে, তখন হিংসা কতগুলো জিনিসকে ডাকে, ইনভাইট করে। তার মধ্যে একটা হলো অহংকার। ঠিক কিনা বলেন? আর একটা হলো লোভ, আর একটা হলো গীবত। আপনার ভিতরে যদি হিংসা থাকে জর্রা পরিমাণ, আপনার ভিতরে অহংকার চলে আসবে, আপনার মধ্যে গীবত চলে আসবে, আপনার মধ্যে লোভ চলে আসবে। আরেকজনের ছেলে ডাক্তার হয়ে গেলে আপনার ঘুম হারাম হয়ে যাবে। হচ্ছে কি হচ্ছে না বলেন তো? অমুকের ছেলে কেন বিদেশ গিয়ে টাকা কামায়, আরেকজনের ঘুম নাই। অমুকের ছেলে কেন ডক্টর হয়ে গেল, আরেকজনের ঘুম নাই। না না না, এই ক্যান্সার আগে দূর করেন। আমি আপনাকে বলবো, আমাদের মাশাআল্লাহ আমরা স্যালুট করি, আমরা মন ভরে যাদেরকে সম্মান জানাই, দিল থেকে সালাম জানাই। আমাদের অসংখ্য বর্ডার গার্ড ভাইয়েরা এসেছেন, বিডিআর আমাদের ভাইয়েরা, তাদেরকে হাজার সালাম। আল্লাহ তাদের জীবন জান মালকে হেফাজত করুক। আমিন জোরে বলেন। আমি অনুরোধ করব, তাদের কোনো অসুবিধা হচ্ছে না তো আপনাদের? নাহলে বসে যান, চেয়ারে বসবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সবাই বলেন মারহাবা, আল্লাহু আকবার বলেন। এনারা আমাদের দেশের সূর্য সন্তান, এনারা আমাদের দেশের চাঁদের মতো সন্তান। এনাদের জন্য নামাজে দোয়া করি, ঠিক কিনা? প্রতি মুহূর্তে দোয়া করি, যারা আমার দেশের একটা ইঞ্চি জায়গাকে জীবন দিয়ে রক্ষা করে, ঠিক কিনা? হাজার সালাম জানাই আমাদের ভাইদেরকে। আসুন, আপনি যদি অটল থাকতে চান, কি থাকতে চান? একটু জোরে বলেন, কি? অটল। আপনি যে রবকে বললেন আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহ আমার আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। বলো আল্লাহ আমার রব, আহা আল্লাহ আমার। চিৎকার দিয়ে বলেন আমার হাবা। যখনই আপনি বলেছেন রু জগতে, আল্লাহ জিজ্ঞেস করেছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা, যত মানুষ পৃথিবীতে এসেছে, আসবে, এসে চলে গেছে, সবাইকে আল্লাহ রু জগতে জিজ্ঞেস করেছেন। একটা সোয়ারিং সিরোমনি ছিল। আল্লাহ বলেছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম বালা, হ্যাঁ আপনি আমাদের রব। অসুবিধা হচ্ছে না? সেখানে আমাদেরকে একটা চারা গাছ দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? ইমানের। কিসের? ইমানের। গাছটা রোপণ করার দায়িত্ব আমাদের। এখন গাছ, চা বাগানে যদি আপনি আলু রোপণ করে দেন, হবে নাকি?
হয় নাকি এদিকে? চা গাছের ফাঁকে ফাঁকে আলু আছে, মূলা, বেগুন হবে না। বেগুন যেই মাটিতে হয় সেখানে বেগুন রোপণ করতে হবে, আলু যেই মাটিতে হয় সেখানে আলু রোপণ করতে হবে, ধান যেখানে হয় সেখানে আবার অন্য কিছু হবে না। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। ইমানের গাছটা, আচ্ছা আগেরটা কথা বলি, গাছ যে যত ভালো মাটিতে লাগাতে পেরেছে, মাটি যত ভালো, আবহাওয়া যত ভালো, গাছ তত বড়, ফল তত বেশি। বলেন না, ফল তত বেশি। এই পৃথিবীতে ইমানের গাছ কাঠটা সবচেয়ে বড়। আমার নবীর পরে এই পৃথিবীতে সবচেয়ে বড় গাছের মালিক ইমানের চারজন: সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জুন্নুরেন, মৌলা আলী। ও হঠাৎ ঠিক আছে না বাজি? কয়জন? এই চারজনের গাছ সবচেয়ে বড়। এখন আপনি সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করেন, ওগো আবু বকর সিদ্দিক, রু জগতে আমি ওই চারা পেয়েছি, আপনিও চারা পেয়েছেন ইমানের, কিন্তু আপনি কোন জমিতে লাগাইছেন? বাতাস দিছেন কি যে আপনার গাছটা এত বড় হয়ে গেল? গোটা দুনিয়া আপনাকে আফজালুল বাশার বাদাল আম্বিয়া বলছে, আফজালুন নাস বাদাল আম্বিয়া। বারবার যিনি জান্নাতে সনদ পেয়েছেন নবীর কাছ থেকে, নবীজি বারবার যাকে দেখিয়ে দেখিয়ে বলেছেন, জান্নাতি দেখতে চাও আবু বকরকে দেখো, জান্নাতি দেখতে চাও ওমরকে দেখো, জান্নাতি দেখতে চাও ওসমানকে দেখো, জান্নাতি দেখতে চাও আলীকে দেখো। উত্তর হলো, ইমানের চারাগাছ রোপণ করেছেন যেই জমিতে, সেই জমির নাম হলো মুহাব্বতে মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মুহাব্বতের জমি, নবীর মুহাব্বতে জমিতে। আর বাতাস দিয়েছেন তাজিমে মুস্তাফা, পানি দিয়েছেন আদবে মুস্তাফা। আপনার ইমানের গাছ যদি বড় করতে চান, আপনার ইমানের চারা রোপণ করতে হবে নবীর মুহাব্বতের জমিতে। সেখানে পানি আর বাতাস দিতে হবে নবীর তাজিম, নবীর আদব। আমরা অনেকেই আমার নবীজিকে নিয়ে কথা বলার সময় শব্দ চয়নে সতর্কতা অবলম্বন করি না, ঠিক কিনা? বলেন বলেন বলেন। আমি জয়নুল আবেদিন আপনাকে স্পষ্ট করে বলে যাচ্ছি, যদি আমার কোনো বক্তব্যে কোনোদিন নবীজির শানে এক শব্দ বেয়াদবিমূলক শব্দ পেয়েছেন, খোদার কসম আপনি আমাকে ফোন করবেন, আমি সাথে সাথে তওবা করব। যদি আমি তওবা না করি, আপনি আমার বক্তব্য আর শুনবেন না, আপনি আমার পিছে নামাজ পড়বেন না, আমাকে আপনি বয়কট করবেন। কারণ এই গোটা সৃষ্টি জগতের প্রধান অতিথি হলো আমার নবী। প্রধান অতিথিকে কষ্ট দিয়ে মাহফিল সাকসেস হয় না। ভাইজান, প্রথম কথা হলো, যদি আপনি অটল থাকতে চান, আল্লাহ আমার রব বলেছেন, এই কথার উপরে যদি আপনি অটল থাকতে চান মৃত্যুর আগ পর্যন্ত, আপনার জন্য প্রথম শর্ত হলো ইশকে মুস্তাফা, নবীজির প্রেম। আপনি যেই দলের হন, যেই মতের হন, যেই পীরের হন, যেই নেতার হন, আপনি আসেন, আমরা মুসলমানরা এক হয়ে যাই। এক হতে চান কে কে? হাত তুলে বলেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কোরআন সুন্নাহর আলো। মারহাবা, জোরে বলেন।
সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে প্রথম এবং প্রধান শর্ত, আল্লামা ইকবাল বলেছেন, কি মুহাম্মদ সে ওয়ফা তूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या লৌহ কলম তেরে है। তুমি নবীজির সাথে ওয়াফাদারি করো, আমি তোমার হয়ে যাব। এই জগৎ কি লৌহ তোমার হয়ে যাবে, কলম তোমার হয়ে যাবে। আসেন আমি আপনাদেরকে 12টা চরিত্রের কথা বলে যাব। কয়টা? জোরে কোন কয়টা? আরো জোরে। 12টা চরিত্র আপনার জীবনে যদি থাকে, আপনি একদিন না একদিন আল্লাহর ওলি হয়ে যাবেন। আমাদের জীবনের মিশন তো অনেক আমরা সফল করেছি, ক্লাস 1 থেকে মাস্টার্স, ঠিক কিনা বলেন না? কেউ সফল করেছি ওই ইউনিয়ন পর্যায়ের নেতা থেকে সংসদ, কেউ সফল করেছি একজন রিক্সার ড্রাইভার থেকে আজকে রিক্সা ইন্ডাস্ট্রির মালিক। আজকের এই মিশনটা 12টা চরিত্র আপনার জীবনে যদি আপনি ইনজেক্ট করতে পারেন, ভাই আমি আপনাদেরকে আগেই বলেছি, আমার ওয়াজের মধ্যে কোনো হাসাহাসি নেই, কোনো নাচানাচি নেই, কোনো লাফালাফি নেই। জিকিরের নামে কোতাকুতি, জিকিরের নামে নাচানাচি, জিকিরের নামে গাছের আগায় উঠে যাওয়া, জিকিরের নামে বাঁশের তলে ঢুকে যাওয়া, জিকিরের নামে হুজুরকে কামড় দেওয়া, ভণ্ড 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 ভণ্ড। কথা বলেন ঠিক কিনা বলেন? সে আমার ভাই হোক আর আপনার হোক, কার আমি জানি না, কেউ যদি আল্লাহ জিকির নিয়ে কোতাকুতি করে, কেউ যদি আল্লাহ জিকির নিয়ে নাচানাচি করে, কেউ যদি আল্লাহর অলির ওরসের নামে নারী পুরুষের অবাধ মেলামেশা করে, কেউ যদি আল্লাহর ওলিদের ওরসের নামে লিপস্টিকের দোকান দেয়, নীল পালিশের দোকান দেয়, কোন জায়গায় আছে এমন কবরও নাই অলি হয়ে গেছে, মাটি নিচে লাশও নাই, অলি। আন্তর্জাতিক টাটকা ভণ্ড, ঠিক কিনা বলেন? এগুলোকে বয়কট করবেন আপনারা। কোরআন শরীফের আয়াত কয়টা বলেছে, হাদিস কয়টা বলেছে, গনে গনে নিবেন। আধা ঘন্টা নাচাইলাম, আধা ঘন্টা হাসাইলাম, কি পাইলাম? কথা বলেন। আপনারা তাদেরকে নিয়ে আসেন, গাছের উপর মানুষ হয়, বাসে মানুষ হয়, গাছে বাসে রোডে গাড়ি, ওরে মানুষ হইছে, মানুষ আর মানুষ। MLF ডাক্তারের দোকানে যদি 10,000 রোগী হয়, লাভ কি? FCPS এর দোকানে 2 জন হলেই সুস্থ হবে, ঠিক বুঝে নিয়েন কথাগুলো। আমাকেও আপনারা যদি মনে করেন যে আমি ঠিক তথ্যবহুল কথা বলছি না, আমাকে দাওয়াত দেবেন না। আপনার টাইমের মূল্য আছে। ওয়াজের মাঠ এটা হাসির মাঠ নয়, ঠিক কিনা বলেন? এটা কান্নার মাঠ, এটা মস্কারি করার মাঠ নয়, নাটক করার মাঠ এটা নয়, এটা আল্লাহ রাসূলের দেওয়া আমানত, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। কি তারে কষ্ট হইতেছেন আপনার? চোখ লাল করে চাইতেছেন কিনা? কয়টা চরিত্র বললাম? আরো ধরে কয়টা? 2টা হলো আল্লাহর, 2টা বৈশিষ্ট্য কার? আর 2টা বৈশিষ্ট্য নবীজির, আর 2টা সিদ্দিক আকবরের, 2টা ফারুক আজমের, 2টা উসমান জুন্নুরাইনের, আর 2টা হলো মৌলা আলীর। এই মোট 12টা চরিত্রের কথা বলেই আমার গাড়ি স্টার্ট হয়ে যাবে। আল্লাহর 2টা গুণ কি কি? প্লিজ অল অফ ইউ কনসেন্ট্রেট। কথা হবে না, কথা হবে না। 1, গফফার। সবাই বলেন গফফার, গফফার, গফফার। ক্ষমাশীল। আমাদের জীবন থেকে ক্ষমা একেবারে চলে গেছে এখন। লাথির বদলে লাথি, ঘুষির বদলে ঘুষি, মায়ের বদলে মায়ের, এটা মুসলমানের চরিত্র নয়, ঠিক কিনা কথা বলেন? আপনি কি শিখলেন আমার নবীর জীবন থেকে? আমার নবী যখন মক্কা বিজয় করতে গেলেন, মক্কা যেদিন বিজয় হয়ে গেল, 10,000 সাহাবা নিয়ে আমার নবী যখন প্রবেশ করছেন মক্কার ভিতরে, প্রত্যেকটা কাফেরের গর্দান আমার নবী ফেলে দিতে পারতেন, প্রত্যেকের ঘর আমার নবী জ্বালিয়ে দিতে পারতেন, ঠিক কিনা বলেন না?
যারা আমার নবীকে খেতে দেয় নাই, বসতে দেয় নাই, বলতে দেয় নাই, হাঁটতে দেয় নাই, চলতে দেয় নাই, কিন্তু আমার দয়াল নবী বলছেন, এই মক্কার কাফেররা, এই মক্কাবাসী, তোমরা কি মনে করেছো আমি তোমাদের সাথে কি করতে পারি? তখন সবাই বলছে, আজ তোমার হাতে ক্ষমতা, তোমার ডানে খালিদ বিন ওয়ালিদ, বামে উমর ইবনুল খাত্তাব, 10,000 বীর যোদ্ধা তোমার সাথে, তুমি আজকে কি করতে পারো? বলে, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আপনি যদি আল্লাহর ওলি হতে চান, আপনার জীবনের প্রথম চরিত্র হবে ক্ষমা। সামান্য ক্ষমা আপনার সংসার বাঁচাতে পারে। আমাদের অসংখ্য ডিভোর্স হয়, তালাক হয়, শুধু একটু ক্ষমা করতে পারি না বলে। তরকারিতে একটু লবণ কম হয়েছে, সাথে সাথে বউয়ের 14 গোষ্ঠী উদ্ধার করে কিছু লোক। স্বামী একটু ফোন রিসিভ করতে অসুবিধা হয়েছে, কিছু মা বোনেরা তার ঘরে ঢুকার আগে তার 14 গোষ্ঠী উদ্ধার করে। এভাবে আপনি প্রতিটা জায়গায় আপনার অধস্তন কর্মকর্তা, আপনার ড্রাইভার, আপনার দারোয়ান, ক্ষমা ক্ষমা, এই ক্ষমার গুণ বাংলাদেশে বড় দরকার এখন। হ্যাঁ, জুলুম হয়েছে। আমি কোন রাজনৈতিক দলকে সাপোর্ট করি না, আমার রাজনীতি হলো আল্লাহ এবং রসুল। কিন্তু আমি একটা কথা বলে যাই, জুলুম হয়েছে ঠিক, আপনি ক্ষমা করে দিন, এর চেয়ে বড় শাস্তি আর নাই। জালেমের বিচার করবে কে? আর যদি বলেন কে কে কে? ক্ষমার চরিত্র শাহজালাল ইয়ামানির চরিত্র, ক্ষমার চরিত্র খাজা মাইনুদ্দিন চিশতির চরিত্র, ক্ষমার চরিত্র আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার চরিত্র। পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে, একদল ক্ষমা করেছে আর একদল প্রতিশোধ নিয়েছে। যেই দল প্রতিশোধ নিয়েছে, আপনি সেই দলে ফেরাউনকে পাবেন, ঠিক কিনা বলেন? নমরুদকে পাবেন, হামানকে পাবেন, ইয়াজিদকে পাবেন, হিটলারকে পাবেন। আর যেই দল কোনোদিন প্রতিশোধ নেয়নি, বারবার ক্ষমা করেছে, সেই দলে পাবেন রাহমাতাল লিল আলামিনকে। 2, সত্তার, দোষ গোপনকারী। মেরাজের রাতে আমার আল্লাহ আমার নবীকে জান্নাত জাহান্নাম দেখিয়েছেন। জাহান্নামে একদল লোককে আমার নবী দেখেছেন, যারা হাতের মধ্যে তামার নখ, কিসের নখ? তামার, লম্বা লম্বা নখ। তারা নিজের চেহারা নিজে ছিঁড়ে ফেলছে টেনে টেনে, নিজের চেহারা খাবলিয়ে খাবলিয়ে শেষ করছে, আবার চেহারা হচ্ছে, আবার শেষ করছে, আবার চেহারা হচ্ছে। আমার নবী বড় কষ্ট পেয়েছে। জিবরিল, এরা কারা? চেহারা শেষ করে দিচ্ছে, এরা কারা? তখন জিবরিল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা হলো যারা দুনিয়াতে নিজের ভাইয়ের গোশত খাইতো, নিজের মরা ভাইয়ের গোশত খাইতো। আজকের দিনে দেখেন, আমরা একটা সামান্য দোষ, ভাইয়ের, মুসলমান ভাইয়ের দোষ, আপন ভাইয়ের দোষ, প্রতিবেশীর দোষ, এলাকাবাসীর দোষ আমরা গোপন করতে পারি না। 4 কাপকে যদি জিজ্ঞেস করি, 4 দোকানে গিয়ে, কাপ তুই বল কতগুলো গীবত তুই শুনেছিস, সে বলবে আমার কতগুলো শুনেছি, একটা সাগরে দিলে সাগরও কুলাবে না, এত গীবত আমরা করি। ঠিক কিনা কথা বলেন তো? আমার দয়াল নবী বলেন, মান সাতারা আইবা আখিহি, যে ব্যক্তি নিজের কোন ভাইয়ের দোষ গোপন করে, সাতারাল্লাহু আই উয়ুবাহু ফি ইয়াউমিল কিয়ামা, কাল হাসরের মাঠে আল্লাহ তার অসংখ্য দোষ গোপন করে দেবে। দোষ গোপন করবেন। মনে রাখবেন, আল গীবাতু আশাদ্দুম মিনাজ জিনা, গীবত হচ্ছে জেনার চেয়েও খারাপ। আপনি অবাক হবেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে শুধু এতটুকু বলেছিলেন, উম্মে সালমা তো একটু বেটে। উম্মে সালমাও আমাদের একজন মা, আমার নবীর বিবি। আমার নবীর বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আয়েশা সিদ্দিকা বলেছিলেন শুধু, সে তো একটু বেটে। আমার নবী বলছেন, আয়েশা তুমি যেই কথাটা বললে,
এটা যদি আমি সাগরে ফেলে দিই, সমস্ত সমুদ্রের পানি দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। শুধু একটু বেটে বলেছে। আর আমরা একটা মানুষকে নিয়ে যখন গীবত শুরু করি, তার 14 গোষ্ঠী, তার পোলা কোথায়, মেয়ে কোথায়, সে কি করেছে, আগাগোড়া ধোলাই করে ফেলি। এই চরিত্র যদি বর্জন করতে না পারেন, আপনি কোনোদিন নামাজ পড়ে শান্তি পাবেন না। আপনার সিজদা কোনোদিন আপনার দিলে শান্তি দিতে পারবে না। আপনার নামাজ মেরাজ হবে না। আপনি যদি গীবত ত্যাগ করে মসজিদে যান, সিজদায় যাবেন তো আল্লাহকে দেখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গুণ কয়টা বললাম? 2টা আমরা আমাদের জীবনে দরকার। একটা হলো গাফফার, একটা হলো সত্তার। বলেন গাফফার, সত্তার। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ, চেনার আগে মোর দিও না মরণ। তোমাকে চেনার তরে মসজিদে নাও, তোমাকে বোঝার তরে কুরআন পড়াও, হেদায়েত দাও, রাস্তা দেখাও আল্লাহ, ও গো। পারবে না তো? সামনে জায়গা কি আছে? আর তো জায়গা নেই। তারপরে পারলে একটু ভাইদেরকে বসান। অনেক মানুষ পিছনে একটু জায়গা দিলে আপনার মুসলমান ভাইরা সবাই মিলেমিশে থাকি, জায়গা দিলে সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায়। Golden Medina, oh my sweet Medina, Golden Medina, oh my sweet Medina, I cannot forget you, dear Medina, cannot forget, could not forget, bright Medina, cannot forget, could not forget, dear Medina, I cannot forget you, dear Medina. সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গুণ হলো গফফার, সত্তার। বলেন গফফার, গফফার। আজকে থেকে ক্ষমা করব নাকি ঘুষি মারলে 2টা মারি দিব? লাঠির বদলে লাঠি, সোয়ারের বদলে সোয়ার না, বাস আল্লাহ। একটা হলো সত্তার। কি বলেন তো? এবার রাসূলে পাকের 2টা গুণ আপনার জীবনে লাগবে। একটা হলো রউফ। বলেন রউফ, সবাই বলেন রউফ। রহিম, রউফ, রহিম। দয়ালু, মায়াবী। দয়ালু, মায়াবী। সুবহানাল্লাহ। দয়া, দয়া, দয়া। আমার নবীজি বলছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষকে দয়া করে না, আল্লাহ তাকে দয়া করে না। এই যে দেখেন গাজা, আমেরিকা গাজাকে ধ্বংস করার জন্য ইসরায়েলকে দিয়েছে 2200 কোটি মার্কিন ডলার। আর আমার আল্লাহ একদিনে, কয় দিনে? কয় দিনে? একদিন লাগছে ভাই, একদিন। একদিনে ক্যালিফোর্নিয়া
লস অ্যাঞ্জেলেস $5,000 কোটি পুড়ে গেছে আল্লাহর আযাবে। ঠিক কিনা বলেন? ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, শেষে দেখেছিলাম কাফনের কাপড় শেষ। ফিলিস্তিনে কাফনের কাপড় শেষ হয়ে গেছে, প্লাস্টিক দিয়ে কাফন দেওয়া হয়েছে, শীতের কম্বল দিয়ে কাফন দেওয়া হয়েছে। ও যুবক, তুমি যে মাহফিলে বসনি এখনো তুমি ভাবতেছো চলে যাব। তুমি তো বুঝতে পারছো না, তোমার আল্লাহ তোমাকে বলছে ও আনিবু, ফিরে আসো আল্লাহর দিকে, ও আসলিমু লাহু, আত্মসমর্পণ করো আল্লাহর কাছে। তুমি কোন ক্ষমতার মালিক হয়ে গেছো? আমেরিকার কাছে পৃথিবীর সবচেয়ে দামি যন্ত্র আছে আগুন নিবানো। 17,000 কর্মী মিলে যে আগুন নিবাতে পারে নাই দাবানল। তোমাকে আল্লাহ বলছে তুমি কিসের অহংকার করো, কিসের ভাব দেখাও, কিসের পাওয়ার তোমার? তুমি আমেরিকার দিকে তাকাও, ওই ক্যালিফোর্নিয়ায় তোমার মতো যুবকরা, যার ঘরের গ্যারেজে ল্যাম্বরগিনি, যার ঘরের গ্যারেজে রোলস রয়েলস, যার ঘরের গ্যারেজে বোগাট্টি ব্যারন, যার ঘরের গ্যারেজের রেঞ্জ রোভার, যার ঘরের বাথরুম সহ সেন্ট্রাল এসি, যারা রিফাইন করে খাবার খায়, যারা ল্যাবরেটরি থেকে পরীক্ষা করে খাবার খায়, তাদেরকে দেখেছি খোলা আকাশের নিচে ত্রাণ নিচ্ছে। কি নিচ্ছে? ত্রাণ। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ কি দেন? ছাড় দেন। আমরা এখান থেকে কি শিখলাম? কোভিড-19 এসেছে, আমরা কি শিখেছি? আমরা পাল্টাই নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে বলেছেন ও আনিবু, ফিরে আসো ইলা রাব্বিকুম, রবের দিকে। তুমি খবর নাও, তুমি অনেক দূরে চলে গেছো। তোমাকে বেগানা নারী অনেক দূরে নিয়ে গেছে। ঠিক কিনা কথা বলেন? তোমাকে ফেসবুকের মেসেঞ্জার অনেক দূরে নিয়ে গেছে। তোমার সাথে মসজিদের কোনো কানেকশন নাই। তুমি কোরআন শরীফের পাতা খুলেছো, বহুদিন হয়ে গেছে। তুমি তোমার ঘরের ডাইনিং টেবিল প্রতিদিন মোছো, তোমার বেডরুমের টাইলস প্রতিদিন মোছো, তোমার ঘরের দেয়াল প্রতিদিন পরিষ্কার করো। আল্লাহর কোরআন খোলার টাইম তোমার নাই, অথচ তুমি জানো না চলে যাচ্ছে প্রতিটা মুহূর্ত। এই দুনিয়াতে বরকত 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 সব সময় আসে না। বরকত আসার কিছু নির্ধারিত টাইম আছে। আমার নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ও শাবানা। রজবের 30টা দিন তোমার আমার জীবন থেকে চলে গেছে। প্রতিটা মুহূর্তে বরকত এসেছে আসমান থেকে। কেউ পেয়েছে, কেউ পায় নাই। কিসের দুনিয়াদারি? কিসের? সামান্য চেয়ারের জন্য কতদিন তুমি আমার সাথে কথা বলো নাই? সামান্য ক্ষমতার জন্য তুমি আমার পাশে বসে এক কাপ চা খাও নাই, আমি তোমার পাশে বসে এক কাপ চা খাই নাই। তুমি আমাকে দেখলে আরেক রোডে হেঁটেছো, তোমাকে আমি দেখলে আরেক রোডে হেঁটেছি। কখন আমরা পাল্টাবো? কেন আমরা এমন? 500 টাকার জন্য মানুষ মেরে ফেলছে। কথা এদিকে মারতেছে না মনে হয়? আপনি নিউজ পেপার খোলেন না, 1000 টাকার জন্য মানুষ মেরে ফেলে, 5000 টাকার জন্য মানুষ মেরে ফেলতেছে। মানুষের জীবনের কোনো মূল্য নাই। অথচ আমার দয়াল নবী একটা ফোঁটা রক্ত বাঁচানোর জন্য 4 লক্ষ স্কয়ার ফিট পাথর কাটিয়েছেন সাহাবাদেরকে দিয়ে খন্দকের যুদ্ধে। 4 লক্ষ স্কয়ার ফিট পাথর আমার নবী কাটিয়েছেন 6 দিনে, শুধুমাত্র 1 ফোঁটা রক্ত যেন কারো না পড়ে, হোক মুসলমানের হোক কাফেরের। আজকে কি বিশৃঙ্খল! কেন এমন হবে? না, আপনি দয়াবান হন, রাউফ রহিম। আমাদের প্রতিবেশী, পাশের বাসার প্রতিবেশীর ঘরে চুলায় আগুন নাই, আর আপনি বড় লোক 10টা আইটেম নিয়ে খাচ্ছেন। পাশের বাসার ঘরে শীতের কাপড় নাই, আর আপনার আলমারিতে
কম্বল রাখার জায়গা নাই। এটা ইসলাম নয়। ইসলাম হলো আপনি তরকারিতে ঝোল বাড়িয়ে দেবেন, প্রতিবেশীকে আপনি ডেকে বলবেন আজকে তরকারি মজা হয়েছে, ঝোল বাড়িয়েছি, আসো একসাথে খাই। ইসলাম হলো আপনি বড় লোক, আপনি গরিব প্রতিবেশীর বাসায় গিয়ে এক চিমটি লবণ খুঁজে আনবেন, সে অবাক হয়ে যাবে, কিরে এত বড় কোটিপতি মানুষ আমার ঘরে লবণের জন্য এসেছে। মূলত আপনি লবণের জন্য যান নাই, সে যেন আপনার ঘরে পেঁয়াজের জন্য আসতে পারে সে রাস্তা করে দিয়েছেন। ইসলাম কোথায় আছে? কোথায়? আমাদের সব চরিত্র নিয়ে গেছে ইহুদি খ্রিস্টানরা, ঠিক কিনা কথা বলে? তাদের কাছে শুধু ঈমান নাই আর সব আছে। আর হিংসা, বিদ্বেষ, অহংকার, গীবত, লোভ, বাটপারি, চুরি, 2 নম্বরই সব আমাদের ভিতরে চলে এসেছে। এটা নয়। আপনি একটু ভাবেন, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একজন মানুষ যদি 90 লাখ মানুষকে মুসলমান বানাতে পারে, আমরা 17 কোটি মুসলমান মিলে 1 কোটি হিন্দুকে মুসলমান বানাতে পারলাম না কেন? কথা কয় না? আমি যদি আমার দোকানে ওজনে কম দিই, আমি যদি হাসপাতালে রোগীকে মরে যাওয়ার পরেও আইসিইউতে রেখে বিল তুলি, হতা হইতেন না বাজে ওনারা? আমি যদি হাসপাতালে রোগী মরে যাওয়ার পরেও বেঁচে আছে বলে বলে বিল তুলি, তাহলে একজন বিধর্মী সেই ইসলাম কেন গ্রহণ করবে? ইউ আর ইসলাম, হি ইজ ইসলাম, হি ইজ ইসলাম, আই এম ইসলাম। আমার কথা দেখলে বুঝতে হবে ইসলাম কথা বলছে, ইসলাম হাঁটতেছে। আমার চলা দেখলে, বসা দেখলে, উঠা দেখলে, ফ্যামিলি ডিলিংস, সোশ্যাল ডিলিংস, বিজনেস ডিলস, অফিসিয়াল ডিলস, প্রত্যেকটা জায়গায় আই এম দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ইসলাম, ইউ আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ইসলাম। আপনাকে দেখলে মানুষ হা করে বলতে হবে আল্লাহু আকবার, দেখো ইসলাম কত সুন্দর। আসলে কি সেটা হচ্ছে? হচ্ছে না। কি জবাব দেবেন নবীজিকে? কিয়ামতের মাঠে কি জবাব দেবেন? আপনার মাথার চুল ইহুদিদের মতো, আপনার পরনের প্যান্ট খ্রিস্টানদের মতো। আপনার মোটর সাইকেলের পেছনে বেগানা নারীকে বসিয়ে আপনি যখন ঘুরেন, চুল খোলা রেখে, আগে তো অন্তত নারীরা একটু ৮-৬০ করে বসতো, এখন ডাইরেক্ট পুরুষের মতো বসে। ওই ইসলাম কি কেউ গ্রহণ করবে? আপনি বলেন। সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা? দুঃখ কান্নার কথা আমাদের, কেঁদে কেঁদে সিনা বাড়ি দিয়ে শেষ করে ফেলার কথা। কারণ আমরা নিজেদের আগাগোড়া চেক করে দেখেন, আমরা নামের মুসলমান আছি, কাজের মুসলমান নাই। এই জন্য আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, পরিপূর্ণ ভয় করো। ওয়ালা তামুতুন্না, মরে যেও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তুমি মরে যেও না। তুমি ফুটবল খেলা যখন দেখো, ওই 90 মিনিট শেষ হওয়ার পরে আবার আধা ঘন্টা এক্সট্রা টাইম তোমার চোখ পড়ে না, এরপরে 15 মিনিট টাই ব্রেকার, তুমি বিরক্ত হও না। অথচ জুমার দিন খতিব সাহেব যদি 10 মিনিট বেশি বয়ান করে, মনে হয় ঘড়ির কাঁটা তুমি ভেঙে ফেলবে। তোমার আইফোনের চার্জ যদি দিতে না পারো, কারেন্ট চলে যাওয়ার আগে কেন চার্জ দিয়ে রাখলাম না, এই আফসোস করতে করতে তোমার ভাত খানা নাই। আর ফজরের নামাজ না পড়ে তুমি এলাকায় চেহারা দেখাচ্ছ, কিভাবে সম্ভব হচ্ছে? না, ফিরে আসতে হবে। কি করতে হবে বলেন না? কি করতে হবে? ফিরে আসতে হবে। যেখানে আপনি গেছেন আপনি জানেন, আর আপনার খোদা জানে, ঠিক কিনা বলেন? আপনি জানেন কোথায় আপনি আছেন, আপনার দিল কতটুকু নষ্ট হয়েছে। আমি জানি আমি কোথায় আছি।
সেই জায়গা থেকে ফেরত আসতে হবে ইলা রব্বিকুম, রবের দিকে, ও আসলিমু লাহু, আর কারো দিকে যাওয়ার সুযোগ নাই। কবরে আপনার মা যিনি আপনাকে ছাড়া এক বেলা খায় না, উনি কবরের উপরে রয়ে যাবে। আপনার বাবা যিনি আপনাকে ছাড়া একদিন কাটায় নাই, উনিও কবরের উপরে রয়ে যাবে। আপনার বন্ধু যিনি আপনাকে ছাড়া কোনোদিন বাইক চালায় নাই, উনি উপরে রয়ে যাবে। আপনার বান্ধবী যাকে ছাড়া আপনি কথা না বললে ঘুমাতে পারেন না, উপরে রয়ে যাবে। সবাই উপরে, শুধু কবরের ভিতরে যাবে আমার দয়াল নবী। কবরের ভিতরে যিনি আপনার সাথী হবে, তিনি আপনার আল্লাহ আর আপনার নবী। এদের জন্য কি করেছেন? রউফ রহিম, দয়ালু হয়ে যাবেন। আজকে থেকে কি হবেন? যদি বলেন কি? মারামারি, কাটাকাটি, দলাদলি করবেন না। আপনাকে দেখলে যেন একজন হিন্দু বলে, একজন বৌদ্ধ খ্রিস্টান বলে, দেখো কি মায়াবী মুসলমান। খাজা মঈনুদ্দিন চিশতি যদি চাইতেন, এই ভারতবর্ষে একজন হিন্দুও থাকতে পারত না। সুলতান সালাউদ্দিন আইয়ুবী, সুলতান মাহমুদ গজনবী, সুলতান মাহমুদ, শাহাবুদ্দিন মোহাম্মদ গুরি, কুতুবউদ্দিন আইবেক, সম্রাট শাহজাহান, সম্রাট বাবর যদি চাইতেন, একজন হিন্দু এই ভারতবর্ষে থাকতে পারত না। কিন্তু ইসলাম হলো মায়ার ধর্ম, ঠিক কিনা? কথা ধরে বলে, ইসলাম হলো দয়ার ধর্ম। ইসলাম কাউকে মারামারি শেখায় না, ইসলাম কাউকে মারামারি শেখায় না। কিন্তু মনে রাখবেন, যারা মারামারি করে এদের কোনো ধর্ম নাই, এদের ধর্ম একটাই, তারা সন্ত্রাস। ঠিক কিনা কথা বলেন? সে হিন্দু হোক, মারহাবা জোরে বলেন। তাহলে প্রথম চরিত্র হলো ক্ষমা, মনে আছে? দ্বিতীয়টা হলো দোষ গোপন করা, তৃতীয়টা হলো দয়া এবং মায়া, তৃতীয় চতুর্থ দয়া এবং। এবার সিদ্দিক আকবরের দুইটা চরিত্র হলো সাদেক, মুসাদ্দেক। সাদেক, সত্য কথা বলবেন, সত্যকে মেনে নেবেন, সত্যকে মেনে নেবেন। ওমর ফারুক আজমের দুইটা গুণ, আদেল মুকসিত, নীতিবান ন্যায়পরায়ণ। সুবহানাল্লাহ, জোরে বলেন। নীতিবান ন্যায়পরায়ণ, নীতিবান ন্যায়পরায়ণ। নীতির ক্ষেত্রে কাউকে ছাড়বেন না। নিজের সন্তান হল যদি অপরাধ করে, তাকেও অপরাধী বলতে দ্বিধাবোধ করা যাবে না। ঠিক কিনা কথা বলেন? অমুকের সন্তান দোষ করলে দোষ, আমারটা করলে দোষ না, এটার নাম ইসলাম নয়। ওমর ফারুক আজমের জীবনের সবচেয়ে বড় স্পেশালিটি হলো উনি আদেল ছিলেন, আদেল, নীতিবান ছিলেন। গনিমতের মাল যখন বন্টন করছেন, আব্দুল্লাহ ইবনে ওমর ওনার সন্তানকে দিয়েছেন 500 দিরহাম, কিন্তু হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দিয়েছেন 1000। আব্দুল্লাহ ইবনে ওমর জিজ্ঞেস করে, আব্বা, আমি আপনার ছেলে, আপনি খলিফা, আমি খলিফার বেটা, আমাকে দিলেন 500 দিরহাম, আর হাসান ও হোসেন এরা তো ছোট ছিল, এরা বদরের যুদ্ধে যায় নাই, এরা উহুদে যেতে পারে নাই, আমি তো প্রত্যেকটা যুদ্ধে ছিলাম, আমাদেরকে 1000 দিলেন না, তাদেরকে 1000 দিলেন, কারণ কি? তখন ওমর ফারুক আজম বলছেন, এই বেটা চুপ কর, তুমি পারবে ইমাম হাসান ও হোসাইনের নানির মতো একজন নানি, নানার মতো একজন নানা, তাদের নানি হচ্ছে হযরতে সাইয়্যিদা তাইয়্যিবা তাহেরা জাহেদা আবেদা রাকিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পারলে তাদের নানির মতো একজন নানি নিয়ে আসো, পারলে তাদের নানার মতো একজন নানা রাহমাতাল লিল আলামিন নিয়ে আসো, তাদের মায়ের মতো একজন মা নিয়ে আসো, তাদের বাবার মতো একজন বাবা নিয়ে আসো। পারে নাই, চুপ করে পড়ে বলে, ঠিক আছে বাবা, আপনি ঠিক করেছেন। আজকে দেশের টাকা,
দেশের সম্পদ আমরা নষ্ট করি। হযরত ওমরের কাছে মাওলা আলী এসে দরজায় নক করছে। হযরত ওমর বলেন, দরজা খোলার আগে বলেন, কে? বলে, আমি আলী। কেন এসেছেন? কথা আছে। কি ব্যক্তিগত কথা না রাষ্ট্রীয় কথা? বলে, ব্যক্তিগত কথা। হযরত ওমর ফারুকে আজম চেরাগ নিভিয়ে দিলেন, বাতি বন্ধ করে দিলেন। জিজ্ঞেস করা হলো, আপনি চেরাগ নিভিয়ে দিলেন কেন? উত্তর দিলেন, এই চেরাগের তেল হলো রাষ্ট্রীয় তেল, এখানকার এক ফোঁটা তেল আমি আমার ব্যক্তিগত আলাপে ব্যবহার করতে পারবো না। আমরা বড় বড় ব্রিজ খাই ফেলতেছি, কতক্ষণ ঠিক কিনা বলেন? বড় বড় রোড খেয়ে ফেলতেছি আমরা। ভয় করুন আল্লাহকে, দাঁড়াতে হবে আল্লাহর সামনে। তাহলে ফারুক আজমের দুইটা গুণ হলো আদেল মুকসিত। উসমান জুন্নুরাইনের দুইটা গুণ, সাখাওয়াত, ইবাদত। বলেন সাখাওয়াত, শেষ সাখাওয়াত। আবার বলেন সাখাওয়াত, ইবাদত। সাখাওয়াত মানে দানশীলতা, দানবীর। দানবীর হবেন, দানবীর। আর ইবাদত মানে তো জানেন, নামাজ, রোজা, হজ, যাকাত। সুবহানাল্লাহ।